করবে না তো, বললে তো আমগুলো আগে আমরা তো এটা ধ্বংস করে দিই। বেড়ে ফেলবে। তারপরে যা মামলা যা হবে আমরা খাবো। হয়ে যাবে 28 ইনশাল্লাহ লিখে রাখো। আমি আরও 10 বার আসি, কিন্তু 28 তারিখে আমি ইনশাল্লাহ আসবো। আচ্ছা, আমরা আল্লাহ যদি বাঁচায় একটা রাখে। ভিজিট প্রোগ্রাম পাঠিয়ে দেবো। ওকে স্যার। এইখানে আমি প্রথম যখন আসলাম 3 মাস আগে, যা দেখলাম মোটামুটি সেই অবস্থাতেই আছে। কিছু হয়তো কমেছে, কিছু অকশন করেছে, বাট দিস ইজ নট দ্য স্পিড। এই স্পিডে করলে আরও 3 বছর এগুলো হবে না। এখন আমি এনবিআরকে যেটা অনুরোধ করেছি যে যত তাড়াতাড়ি সম্ভব করেন। ওনারা আমাকে 28 তারিখ সময় দিয়েছে, যে 28 তারিখের মধ্যে ওই যে পুরনো যেই গোলা অপশনগুলো যেটা অপশন তো থাকে, একটু আগে দেখে আসলাম ট্রাক দাঁড়ানো, এবং ট্রাক দাঁড়ানো সেগুলো কিছু অনিয়মের কথা আমি শুনলাম। সেই অনিয়মগুলো বের করার জন্য বলেছি। কারণ পোর্টে একটা পোর্টকে একটা দেশের কি বলবো ড্রয়িং রুমের মতো বলা যায়। পোর্ট দেখে লোকে মনে করে যে দেশ কত এফিসিয়েন্টলি চলতেছে। আমাদের একটা বলছি একটাই চিটাগাং পোর্টটার উপরে ফোকাস বেশি। মংলা পোর্ট আছে অবশ্য, কিন্তু ওর অ্যাক্টিভিটি তখন চিটাগাং পোর্টের মতো নাই। এই জন্য আমি যেটা অন্তত আমাদের মন্ত্রণালয় এবং সরকার যেটা ইনসিস্ট করছে যে দিস পোর্ট হ্যাজ টু বি স্মার্ট পোর্ট। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। গাড়ি আসলে বিভিন্ন কারণে হয়, আমরা তো চাই স্বাভাবিক প্রক্রিয়া তারা ডিউটি ট্যাক্স দিয়ে নিয়ে যাক। তারা 30 দিনের মধ্যে খালাস নিতে না পারলে তখন আমাদের অকশনে চলে যায়, এবং সেক্ষেত্রে নানা রকম জটিলতা তৈরি হয়। অকশনে দেখা যায় কেউ হয়তো রিট করে বসে, তখন আমরা এটা খালাস করতে পারি না। যেমন আমাদের গাড়ির মধ্যে প্রায় 195টা রিট মামলা রয়েছে, তো ওগুলো খালাস করতে গেলে তো আমাদের আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আমরা করতে পারবো না। অন্যান্য ক্ষেত্রে প্রায় 186টা গাড়ি আছে যেটা আমাদের রিট মামলা সংশ্লিষ্ট নেই বলে আমরা জানতে পেরেছি, সেগুলোর অকশনের কার্যক্রম আমরা নিব। এখানে আসলে রিটটা নিষ্পত্তি বলতে এটা তো আইনি প্রক্রিয়া, কত সময় লাগবে এটা স্পেসিফিকভাবে আমরা বলতে পারি না, এবং কী জন্য কেন রিট হলো সেই বিষয়গুলো ইনভেস্টিগেট করে আমরা হয়তো আমাদের দিক থেকে আমরা চেষ্টা করতে পারি সরকারের পক্ষে কোনো রায় এনে তারপরে এগুলো নিষ্পত্তি করার জন্য।